ডাকবে তো? কথা দিলে তো? কি হলো বলো, কথা দিলে তো? বেশ বেশ, আমি তোকে কথা দিলাম, হয়েছে। এছাড়া যখন তোকে নিরস্ত করার কোনো উপায় নেই কো, তখন আমি আর কি করি? ঠিক আছে মামুনি, তাহলে তুমি বরং একটু শুয়ে না, ঘুমিয়ে পড়ো। আমি যাই তাহলে এখনই, বরং আমার ব্যাগটাগুলো গুছিয়ে রাখি। কাল তাহলে আমরা সকাল সকাল বেরিয়ে যাব মামুনি। বেশ, যা গিয়ে শুয়ে পড়। আমারও আজকে বড় ঘুম পাচ্ছে মা গো। মনে হচ্ছে কত রাত আমি যেন ঘুমাইনি। আমাকে 2 ঘন্টা তুই ঘুমানোর সময় দে, যা। ঠিক আছে, তাহলে আমি এখন যাই মামুনি। আমি কিন্তু সকালবেলা তোমার ডাকের অপেক্ষায় থাকবো। আমি জানি তুমি যখন একবার আমায় কথা দিয়েছো, তখন তুমি আমাকে না নিয়ে স্বার্থপরের মতন চলে যাবে না, আমি জানি। তাহলে তাহলে আমি এখন আসি মামুনি। হ্যাঁ, তুমি তুমি এটা খেয়ে নিও মামুনি, আসছি। কাল থেকে আমার সঙ্গে এ ঘরের আর কারুর দেখা হবে নেকো নতুন বউ। কাল থেকে আমি এক নতুন জীবনে প্রবেশ করব। কত রাত হলো খেয়াল আছে? তখন থেকে বসে আছি। ঘরে আলো জ্বললেও তো অসুবিধা হয় নাকি? আলো জ্বালিয়ে জেগে বসে আছেন কেন? আলো নিভে শুয়ে পড়ুন। এত হিসেব করতে পারবো না। কথা বলবো বলে বসে আছি, বুঝেছেন? আমার তো আপনার সাথে কোনো কথা নেই। আরে মশাই, আমার তো আছে। আপনার বলার থাকলেও আমার শোনার কিছু নেই। এই শুনুন, এত রংবাজি করবেন না। না হয় আমি একটু ভুল বুঝেছি আর আপনাকে দুটো খারাপ কথা বলেছি। তার জন্য সরি বলার জন্য ওয়েটও তো করছি। এখন যদি আপনি আমার সরি বলারও সময় না দেন আমাকে, তাহলে তো মুশকিল। সরিটা না মামুনিকে গিয়ে বলুন। কেন মামুনিকে সরি বলবো? আমি তো একবারের জন্য মামুনিকে ভুল ভাবিনি। আমার মনেই হয়নি যে মামুনি এই কাজটা করতে পারে। আমি ভুল বুঝেছিলাম আপনাকে। আমার মনে হয়েছিল যে এই কাজটা হয়তো আপনি করলেও করতে পারেন। পরে রিয়েলাইজ করেছি যে সেটা আমার ভুল, এবং আই এম সরি। এটা বলবো বলেই এতক্ষণ জেগেছিলাম। কি হলো, উত্তর দিচ্ছেন না কেন? উত্তর নেই তাই? ও, উত্তর নেই, বুঝেছি। আসল কথা হচ্ছে উত্তর নেই না, দর নিচ্ছেন। নিন। এখন আমি ভুল করে ফেলেছি, খারাপ কথা বলেছি, এখন সহ্য করতে হবে। যাই হোক, ছুটিরা যাওয়ার সময় বলে গেছে যে কালকে যেন আমরা ওদের বাড়ি যাই। আপনি তো তখন রাগ করে উপরে চলে এলেন, তাই আপনাকে বলতে পারেন। আপনাকে বলেছে আপনি যাবেন? বাহ, আমি একা যাব? ওদের সঙ্গে কি আমার একার সম্পর্ক? আপনার জন্যই তো ওদের সাথে আমার চেনা জানা। আমার উপর নির্ভর করে তো আর এখন সম্পর্কটা নেই। আপনি একাই যেতে পারেন। আরে বলছি তো, আমার একটা ছোট্ট ভুল হয়েছে। খুব ছোট একটা ভুল করেছে। আচ্ছা ঠিক আছে, ছোট না, বেশ বড় ভুল হয়েছে। কিন্তু আপনিও কিন্তু অনেক কথা আমায় বলেছেন সায়নীকে নিয়ে, অনেক ছোট বড় কথা। আমি কিন্তু কিছুই মনে করিনি আর সেসব নিয়ে কোনো কথাও বলিনি। সায়নীকে নিয়ে আমি মোটেও কোনো আজে বাজে কথা বলিনি। আপনারা সায়নীর ব্যাপারে আমার কোনোদিন কোনো আগ্রহ ছিল না আজও। এই, এটা কিন্তু মিথ্যে বলছেন। মানে সায়নীকে নিয়ে আপনি যথেষ্ট কথা শুনিয়েছেন এবং আপনার যথেষ্ট আগ্রহও আছে। যদি বলে থাকি তাহলে সরি। যদি বলে থাকি তাহলে সরি। আমি কি অত কিছু জানতে চাইছি নাকি? বিরক্ত করছেন কেন? একটা কাজ করছি তো। বাবা,
কি কাজ করছেন এই রাত্রিবেলা? কাপড় গোছানোর কি আছে? নিশ্চয়ই দরকার আছে, সেই জন্য গোছাচ্ছি। কি দরকার শুনি? বলেছিল চলে যাবে, তো তেজ করে সত্যি সত্যি আবার চলে যাবে না তো? মামুনি কাল বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, আর আমি যেমন বলেছিলাম মামুনিকে একা যেতে দেবো না, তাই আমি মামুনির সাথে যাচ্ছি। কি ভুলভাল কথা বলছেন? তখন থেকে মামুনির সাথে যাচ্ছি, আপনি কোথায় যাবেন? আর মামুনি বা কোথায় যাবে? সমস্ত ঝামেলা তো মিটে গেছে, মিটমাট হয়ে গেছে। কিচ্ছু মিটমাট হয়নি, আপনাদের দিক থেকে হয়েছে, কিন্তু মামুনির দিক থেকে হয়নি। তার মানে? আচ্ছা ঠিক আছে, আমি মামুনির সাথে এখনই কথা বলছি। কোনো লাভ নেই, মামুনি আপনার সাথে কথা বলবে না। এক্সকিউজ মি, আমার মামুনি আমার কথা শুনবে না আপনার কথা শুনবে? আপনি তো দেখছি আমার থেকে আমার মামুনিকে বেশি চিনে ফেলেছেন। হ্যাঁ, সে তো একটু চিনেছি। মামুনি এখন আপনাদের কারোর সাথেই কথা বলবেন। মামুনির উপর এত বড় একটা কলঙ্ক লাগানো হলো, এত সাক্ষী, এত প্রমাণ, এত কিছু হয়ে গেল। তারপর যখন সবকিছু মিটে গেল, বাবা থেকে শুরু করে আপনারা কেউ মামুনির কাছে গিয়ে একবার দাঁড়ালেনও না, একবার বললেনও না যে আপনাদের ভুল হয়ে গেছে। না, আমি তো নিজে কখনো বিশ্বাসই করিনি যে মামুনি এরকম কাজ করতে পারে, তাই আমার নিজের যাওয়ার কোনো প্রশ্নই নেই। হ্যাঁ, তবে এটা ঠিক, আমি ভেবেছিলাম যে বাবার পক্ষ হয়ে আমি মামুনির সাথে দেখা করতে যাব, তো মামুনি তখন যেভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো, সত্যি কথা বলতে সাহস পাইনি। লজ্জা বলেও তো একটা জিনিস হয়। এখন অপেক্ষা করছি আজকের দিনটা মামুনি একটু শান্ত হোক, কাল দেখা করে নেব। বাবা, আপনার তো দেখছি বুদ্ধির তুলনা হয় না। বিদ্রুপ করছেন নাকি? আপনার নিশ্চয়ই আর কিছু বলার নেই আমাকে। মামুনি কোথাও যাবে না। মামুনি এবার যাবেই, মামুনিকে কেউ আটকাতে পারবে না। এই শুনুন, আমি আপনাকে একটা কথা বলি, আমি কিন্তু মামুনির ছেলের মতো নই, মামুনির ছেলেই। মামুনি আমাকে নিজের ছেলের চোখেই দেখে। যতই দুদিনের জন্য কেউ এসে যতই ফুটানি দেখাক, আমি যদি একবার মামুনির সামনে গিয়ে একটা কথা বলি না, মামুনি আমার কথা ফেলতে পারবে না। বাহ, ভালো তো। তাহলে যান, গিয়ে চেষ্টা করে দেখুন। হ্যাঁ, চেষ্টা তো করবোই। আই এম শিওর বাবা আজকে হয়তো লজ্জায় যেতে পারেনি, কালকে বাবাও যাবে এবং বাবাও কথা বলবে। ভালো তো, আপনারা সবাই মিলেই তাহলে চেষ্টা করে দেখুন মামুনিকে আটকাতে পারেন কিনা। তাহলে আপনার এখন গোছগাছ করার কি আছে? আমার যাওয়াটা তো আর মামুনির উপর নির্ভর করছে না। আমি তো বলেছিলামই আপনাকে যে আমি চলে যাব। তো কোথায় যাবেন শুনি? যেখানেই যাই, কোনো একটা জায়গায় যাব, তাতে আপনার তো কোনো দরকার নেই। হ্যাঁ জানি তো, আপনি আপনার রিজুদার কাছে যাবেন, খুব ভালো করে জানি, এটা তো আপনার ছক। সুযোগটাকে ব্যবহার করুন। আপনার মতন ছেলে এছাড়া আর কি ভাববে, কি বা বলবে? আপনার যদি মনে হয় আমি রিজুদার কাছে যাব, তাহলে আপনি তাই ভাবুন। আপনার কোনো কথা না আমি আর কোনো প্রতিবাদ করব না, কারণ আপনার কথার প্রতিবাদ করার মানে হলো নিজেকে ছোট করে কোনো লাভ হয় না। হ্যাঁ, যা মুখে আসছে তো বলে যাচ্ছেন, তখন থেকে কিছুই আটকাচ্ছে না, আবার বলছেন যে প্রতিবাদ করবেন। ঠিক আছে, মুখে মুখে তো কুলু পাটলাম, এই তো এতদিন জ্বালিয়েছি, আর জ্বালাবো না আপনাদের। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন? মামুনির ঘরের বাইরে শুয়ে থাকবো। না না, চলে গেলেই তো হলো না। ব্যাগ নিয়ে যাচ্ছেন এই ঘর থেকে, তাতে কি কি জিনিস আছে সেগুলো তো আমায় দেখতে হবে, জানতে হবে। কত ছোট করবেন আমাকে? এই বাড়িতে আসবার সময় যে শাড়িটা পরে এসেছিলাম, আর তার সঙ্গে আরো দুটো বোধহয় শাড়ি নিয়েছি। ওই লজ্জা নিবারণের সমস্যা না থাকলে না ওই দুটো নিতাম না। যদিও এইগুলো কিছু আপনাদের দেওয়া নয়। অনেকক্ষণ ধরে আপনার এই বড় বড় কথা সহ্য করেছি। হ্যাঁ, আর এই সমস্ত অবান্তর কথা বলবেন না একদম। ধরাকে সরা জ্ঞান করছেন দেখছি। আপনার কথা শেষ? কথা তো এখনো শুরুই হয়নি।